এ পড়ছে আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান চন্দ্রপুর তালিমুল কোরআন মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও আলিপুর বাইতুল মুমিন জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি নুরুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমি ওনার গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ব আলোচনা করার জন্য মাহফিল ইন্তজামি কমিটি পক্ষ থেকে সবিনয় অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال النبي صلى الله عليه وسلم من صلى صلاة العشاء بجماعة فكأنما قام نصف الليل ومن صلى صلاة الصبح بجماعة فكأنما قام الليل كله أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মহব্বতের সহিত পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون رب زدني علما نافعا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলিপুর আল ইহসান ফাউন্ডেশন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন এবং সাথে সাথে কিছু দিনই কথা বলার জন্য কিংবা শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য সবাই কালিমাত শুকর আদায় করি, সকলে বড় আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমি খুতবাতে যে কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা হাকিকি বান্দা কে? আমরা সবাই বলে থাকি আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার বান্দা হওয়ার জন্য কিছু গুণাগুণ তোমার ভিতর থাকতে হবে। তো এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা হাকিকি বান্দাদের কিছু গুণাগুণ, কিছু বর্ণনা তুলে ধরেছেন। মোট 13টি কিংবা 14টি গুণ আল্লাহ তাআলা হাকিকি বান্দাদের গুণ আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে তুলে ধরেছেন। 1 নম্বর, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নম্বর গুণ উম্মত, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা কে? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে ব্যক্তি জমিনে নরমভাবে চলে, সে চলার সময় তার ভিতর কোনো অহংকার থাকে না, সেই হচ্ছে রহমানের বান্দা। তার মানে রহমানের বান্দা হওয়ার জন্য 1 নম্বর গুণ, আপনি হাঁটতে চলতে ফিরতে আপনার ভিতর কোনো অহংকার থাকতে পারবে না।
যার দিলে বিন্দু পরিমাণ অহংকার আছে, সে জীবনও আল্লাহ তাআলার হাকিকি বান্দা হইতে পারে না। অহংকার পতনের মূল 1 নম্বর গুণ এটা। 2 নম্বর গুণ, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হয় রহমানের হাকিকি বান্দা, আপনার সাথে যদি কোনো ব্যক্তি, জাহেল ব্যক্তি, মূর্খ ব্যক্তি তর্ক করতে আসে, তখন তার সাথে আপনি তর্কে জড়াবেন না। তাকে বলবেন ক্বালু সালামা, নিরাপত্তার সাথে কথা বলে এড়িয়ে চলা। জ্ঞানী ব্যক্তি কোনোদিন মূর্খের কথাই কান দেয় না। এজন্য কবি বলে, ইযা কুনতা যা ইলমিন ওয়া মা ওয়াকা জাহিলুন ফাউস ফাফি তাওকিল জাওয়াবি জাওয়াবু ওয়া ইল্লাম ইউসিফ ফিল কাউলি ফাসকুত ফাইন্নামা সুকুতুকা আন গায়রিস সাওয়াবি সাওয়াবু সুকুতুকা আন গায়রিস সাওয়াবি সাওয়াবু। কবি বলে, ইযা কুনতা জাল মিন ওয়া মা ওয়াকা জাহিলুন, হয় যখন তুমি বড় ব্যক্তি হবে, কোনো বড় ব্যক্তি হবে, বা তোমার চাকরি ভালো, বড় পদে আসো, তোমার সম্পত্তি বেশি, ওয়া মা ওয়াকা জাহিলুন, তখন দেখবা কিছু মানুষ তোমার সাথে তর্কে জড়তে আসবে, বেহুদা ফড়ে তোমার সাথে ঝগড়া লাগাতে আসবে। তার সাথে তুমি ঝগড়া লাগিও না। ফাউস ফাফি তাওকিল জাওয়াবি জাওয়াবু, তুমি তাকে এড়িয়ে চলা, এটা তার জন্য জবাব। ফাউস ফাফি তাওকিল জাওয়াবি জাওয়াবু ওয়া ইল্লাম ইউসিফ ফিল কাউলি ফাসকুত ফাইন্নামা। আর যদি সে অকাট্য ভাষায় তোমাকে গালি দে, বিশ্রী ভাষায়, অকাট্য ভাষায় সে যদি তোমাকে গালি দেয়, সুকুতুকা আন গায়রিস সাওয়াবি সাওয়াবু, তখন সে যদি গালি দে, তুমিও তাকে গালি দিও না, তখন তুমি চুপ থাকো। সুকুতুকা আন গায়রিস সাওয়াবি সাওয়াবু, তুমি এই জায়গায় চুপ থাকা, এটাই তোমার জন্য বড় জবাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ব্যক্তি, যার আগে পরে কোনো গুনাহ নাই, এ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তর্কে জড়ার জন্য ইহুদি খ্রিস্টান নবীকে বলতেন কবি, নবীকে বলতেন মজনুন, নবীকে বলতেন সাহেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে এদের কথাই কান দেন নাই। কেন? নবীজির উদ্দেশ্য ছিল মানুষের কাছে কোরআন পৌঁছিয়ে দেওয়া, মানুষের কাছে আল্লাহর বড়াইত্ব পৌঁছিয়ে দেওয়া, একত্ববাদী হুদার দাওয়াত দেওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই সমস্ত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নসারা এদের কথাই যদি নবীজি কান দিতেন, নবীজি জীবনে সাকসেসফুল হতেন না। তো 2 নম্বর গুণ, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খ ব্যক্তি যখন আপনার সাথে তর্কে আসবে, আপনি তার সাথে তর্কে যাবেন না। 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাহ তাআলা হাকিকি বান্দা, তারা সর্বদা নামাজে দাঁড়িয়ে থাকে, তারা রাত যাপন করে নামাজের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হয় যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, সে যেন গোড়া রাত নফল নামাজ পড়লো। قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة العشاء بجماعة فكأنما قام نصف الليل ومن صلى صلاة الصبح بجماعة فكأنما قام الليل كله أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, উম্মত, মান সাল্লা সালাতাল ইশা'i বিজামাতিন, হয় যে ব্যক্তি এশারের নামাজ জামাত সহকারে পড়লো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধ রাত ইবাদত করলো। ওয়ামান সাল্লা সালাতাস সুবহি বিজামাতিন, আর যে ব্যক্তি ফজরের নামাজ
জামাত সহকারে আদায় করলো, ফাঁকা আন্নামা কম আল্লাহ কুল্লা, সে যেন গোড়া রাত এবাদত করলো। এই জন্য আল্লাহ তাআলা হাকিকি বান্দার 3 নম্বর গুণ, তারা রাতে নামাজ পড়ে। 4 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, তারা সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দেন। জাহান্নামের আযাব বড়ই ভয়াবহ আযাব। কেন? ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, হয় জাহান্নাম হচ্ছে স্থান হিসেবে কতই না নিকৃষ্ট জায়গা, ভয়ঙ্কর জায়গা। কেমন ভয়ঙ্কর জায়গা? আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে মানুষকে যখন 2 ভাগে বিভক্ত করে দিবেন, একদল জান্নাতি, একদল জাহান্নামী, একদল জান্নাতি, একদল জাহান্নামী। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যখন জাহান্নামে দিবেন, তখন তাদেরকে তো জাহান্নামে আযাব দিবেন। জাহান্নামের আযাব কেমন দেখেন, জাহান্নামীদেরকে যখন আল্লাহ তাআলা জাহান্নামে আযাব দিবেন, এই জাহান্নামীদের আযাব সহ্য হবে না। তারা আল্লাহ তাআলার কাছে কথা বলবে, আল্লাহর সাথে কথা বলবে, বেশ কয়েকটা আল্লাহকে আবেদন জানাবে। জাহান্নামী আল্লাহকে আবেদন জানাবে, আল্লাহ সর্বপ্রথম আবেদন জানাবে, আল্লাহ ওয়াকালাল্লাযীনা কাফারু লিখাজানাতি জাহান্নাম দুউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আল্লাহ এই জাহান্নামে আমাদের থেকে কিছু আযাব হালকা করে দেন। ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আয় আল্লাহ জাহান্নামের আযাব তো সহ্য হচ্ছে না, একদিনের জন্য হলেও আল্লাহ কিছুক্ষণের জন্য হলেও একটু হালকা করে দেন। 1 নম্বর আবেদন। 2 নম্বর আবেদন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, আয় আল্লাহ আমাদেরকে জাহান্নামে মওত দিয়ে দেন, যার ফলে জাহান্নামের শাস্তি আমাদের অনুভব হবে না। আল্লাহ জাহান্নামে মওত দিয়ে দেন, না হয় জাহান্নামের আযাব হালকা করে দেন। ও আল্লাহ জাহান্নামের আযাব তো সহ্য হয় না। 2টা আবেদন জানাবে, আল্লাহ না হয় আযাব হালকা করে দেন, আল্লাহ না হয় আযাব আমাদেরকে মওত দিয়ে দেন জাহান্নামে। তখন আল্লাহ বলবেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। উম্মত, আমি জান্নাত জাহান্নামে মওত রাখি নাই। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, জান্নাত জাহান্নামে কি নাই? মওত নাই। জান্নাত জাহান্নামত কি নাই? মওত নাই। মওত থাকা এটা দুনিয়ার বৈশিষ্ট্য। জান্নাত জাহান্নামে মওত নাই। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, উম্মত কোন অবস্থাতে জাহান্নামে আযাব হালকা করা হবে না। এর ফলে জাহান্নামীরা আবার আল্লাহকে আবেদন জানাবে, কি? রব্বানা আখরিজনা না'মাল সালিহা, আয় আল্লাহ আযাব হালকা করবেন না, মওত দিবেন না, আল্লাহ কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠান, কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠান। না'মাল সালিহা, আল্লাহ নামাজ পড়ব, রোজা রাখব, যাকাত দেব, হজ করব, সমস্ত নেক আমল করব। গায়রুল্লাযী কুন্না না'মাল, আয় আল্লাহ যে আমল করে জাহান্নামে আসলাম এই আমল জীবনে করব না। মদ পান করব না, জুয়া খেলব না, আল্লাহ জেনা করব না, মানুষের হক নষ্ট করব না। আয় আল্লাহ যে আমল করে জাহান্নামে আসলাম ওই আমল দুনিয়াতে জীবনেও করব না। তখন আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে সুযোগ দিই নাই? আমি কি তোমাদেরকে দুনিয়াতে সুযোগ দিই নাই? দিলাম তো। 30 বছর হায়াত দিলাম, 40 বছর হায়াত দিলাম, 50 বছর হায়াত দিলাম, 60 বছর হায়াত দিলাম। এই হায়াতে তুমি নেক আমল করো নাই কেন? হায়াত দিছি তো, 50 বছর হায়াত দিছি, 60 বছর হায়াত দিছি। কিতাবে লিখছে আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দিছে দুনিয়াতে। এই সুযোগ গত বছর সীমাবদ্ধ। যে ব্যক্তি দুনিয়াতে 17 বছর কিংবা 16 বছর হায়াত পাইছে তিনি এই কথা বলার সুযোগ পাবে না, আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠান, এই কথা বলার সুযোগ পাবে না। তখন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবে, ক্বালা খাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, হে জাহান্নামীহীন অবস্থায়, লজ্জিত অবস্থায় জাহান্নামে
আযাব ভোগ করো। ওয়ালা তুকাল্লিমুন আই ওয়ালা তুকাল্লিমুনি, আমি আল্লাহর সাথে কোনো কথা বলবো না। কিতাবে লিখছে এই কথা, ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহর সাথে কথা বলবো না। এই কথা যখন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলে দিবে, কিতাবে লিখছে জাহান্নামীদের মুখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই যে কুকুরের মতো ঘেউ ঘেউ করে জাহান্নামে লজ্জিত অবস্থায় আযাব ভোগ করবে। আল্লাহ তাআলা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। বলেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আয় আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আয় আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে কোরআনে আয়াত শিক্ষা দিলেন, কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তো আল্লাহ তাআলা হাকিকি বান্দা অন্যতম একটা গুণ জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জাহান্নামের ভয় তাদের দিলে থাকা। আর একটা গুণ, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, হয় আমার হাকিকি বান্দা জীবনে আল্লাহ ব্যতীত কাউকে ডাকে না। লা ইয়াদউনা মা'আল্লাহ, আল্লাহর সাথে কাউকে ডাকে না। বর্তমান সমাজে বেশ অর্ধেক মানুষ শিরকের সাথে মুবতালা, আল্লাহ ব্যতীত মানুষকে ডাকে। যে জায়গায় সব কিছুর মালিক আল্লাহ, ওই জায়গায় মানুষকে, বিভিন্ন মানুষকে মাতে ডাকে। আমরা কিতাবে পড়েছি শিরিক দুই কিসিম, শিরিক ফিজ জাত, শিরিক ফিজ সিফাত। শিরিক ফিজ জাত মানে আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক করা। যেমন হুদা দুইটা বলা, আমরা সবাই জানি আল্লাহ কয়জন, আল্লাহ কয়জন, একজন। কোন ব্যক্তি যদি বলে আল্লাহ দুইজন, তার ইমান থাকবে না, সে ডাইরেক্ট আল্লাহ জাতের সাথে শিরিক করলো। 2 নম্বর শিরিক ফিজ সিফাত, আল্লাহ তাআলা গুণাগুণের সাথে শিরিক করা। যেমন আল্লাহ তাআলা যেমন শুনে, আমি যদি বলি ফলানা ব্যক্তিও তেমন শুনে, আল্লাহ যেমন দাতা ফলানা ব্যক্তিও তেমন দাতা, আল্লাহ বৃষ্টি দেয় ফলানা ব্যক্তিও বৃষ্টি দেয়, এমন বলা, এটা আল্লাহ সিফাতের সাথে শিরিক করা। বুঝা আসছে তো? আল্লাহ সিফাতের সাথে শিরিক করা। বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, রিজিক দেওয়ার মালিককে আল্লাহ। কেহ যদি বলে ফলানা ব্যক্তি ব্যক্তি দিতে পারে, ফলানা ফিসাব ব্যক্তি দিতে পারে, লটকা বাচ্চা দিতে পারে, এটা আল্লাহ জাতের সাথে শিরিক করা। এজন্য আল্লাহ তাআলার হাকিকি বান্দার অন্যতম একটা গুণ, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, তারা জীবনে আল্লাহ ব্যতীত কাউকে ডাকে না, সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করে থাকে, আল্লাহ ব্যতীত কাউকে ডাকে না, আল্লাহ জাতের সাথে শিরিক করে না, আল্লাহ সিফাতের সাথে শিরিক করে না। আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, হয় আসমান জমিনে যদি খোদা যদি দুইজন হইতো, কয়জন? লাফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক খুদা বলতে এখন বৃষ্টি দাও, এক খুদায় বলতে এখন রৌদ্র দাও, এক খুদায় বলতে এখন রাত দাও, এক খুদায় বলতে এখন দিন দাও, হুদায় হুদায় ইখতিলাফ হইয়া রাত দিন ধ্বংস হয়ে যেত। রাত দিন শত হাজার বছর এখন অবধারিত থাকা, এটাই প্রমাণ হুদা কয়জন? একজন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। ফাফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। পুরা বিশ্ব আমাদেরকে শিক্ষা দেয় পৃথিবীতে খালেক একজন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।